গোয়েন্দা পুলিশ বলছে, হাদি হত্যা চেষ্টার মিশনে শুটার ফয়সাল করিম মাসুদ, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর সহ 4 জন মিলিত হন এই কক্ষে। এদিকে ওসমান হাদির 1 নাম্বার আসামি ফয়সাল করিম মাসুদের বান্ধবী মারিয়ার সাথে একাধিক রাত কাটার ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। সেই সাথে এই ফয়সালের বান্ধবী মারিয়া গ্রেফতারের পর রিমান্ডের নানান তথ্য দিয়েছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে এখন বেশ জনপ্রিয় এই বাংলাদেশের মাটিতে এই কিলার ফয়সাল। তারা ওসমান হাদিকে গুলি দিয়ে শ্যুট করার আগের দিন গত 11 নভেম্বর ফয়সালের সহযোদ্ধা আলমগীর হোসেন ও তার কলিজার বান্ধবী এবং রাত কাটার সঙ্গী সাভারে মধুমতি মডেল টাউন রিসোর্টে রাত আনুমানিক 2টার দিকে ওঠেন। সারা রাত তারা মজা মাস্তি করে একে অপরের দেহের চাহিদা মিটিয়ে তারা সেই রিসোর্টে মাস্টার প্ল্যান করেন যে তারা 12 ডিসেম্বর আনুমানিক দুপুর 3টার মধ্যে এই ওসমান হাদিকে এই পৃথিবী থেকে শেষ করে দেবেন। তারা সেটা সেই রিসোর্টে গোপন বৈঠকে আলোচনা করেন, যার সাক্ষী হিসাবে এই ফয়সালের বান্ধবী লামিয়া পুলিশের রিমান্ডের মাইরের ঠেলায় স্বীকারোক্তি দিয়েছে বলে সূত্র ধরে জানা গিয়েছে। এছাড়াও তারা যে রিসোর্টে গিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যার প্রমাণস্বরূপ সেই রিসোর্টের সিসিটিভি ফুটেজ দেখে সেটার সত্যতা পাওয়া গিয়েছে। রিজার্ভেশন দেয়, পরে ফোন দিয়ে আমাদের যে পুরাতন ম্যানেজার ওনাকে খুঁজতেছিল। হ্যাঁ, তো পরে আমি বললাম যে উনি নাই, যে এখন আমি আসি নতুন। পরে বলছে পুরাতন কে আছে, পরে সিএমের নাম্বার দিয়ে দিলাম। পরে সিএমের সাথে কথা বলে ওই রিজার্ভেশন দিল। এখন প্রশ্ন হলো, এই ফয়সালের বান্ধবী লামিয়াকে ব্যবহার করে পরের দিন ওসমান হাদিকেও মোটর বাইকে এসে শ্যুট করে পালিয়ে গেল এই শুটার ভারতে, আর বাংলাদেশের সরকার সহ আইন শৃঙ্খলা বাহিনী এখনও আসামিকে খুঁজতেছে বলে জানা গিয়েছে। এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিল। অন্যত্র দেশের থ্রিলার সিনেমাও হার মানালো এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। কিন্তু একদিকে হাদিকে সুপরিকল্পিতভাবে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিল সন্ত্রাসী, আর অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরও এক নেত্রীর ঝিনাতলা পুরাতন কাঁচা বাজার রোড থেকে জান্নাত আরা রুমির নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন ঢাকা পুলিশ। এভাবে কি তাহলে একে একে জুলাই যোদ্ধাদের নির্মূল করার মিশনে নেমেছেন আওয়ামী লীগ? এমন বক্তব্য কিন্তু এবার রাজনীতির মাঠে ভেসে আসছে পানির স্রোতের মতো। গণমাধ্যমে যা দেখে চিন্তিত এই জুলাই যোদ্ধারা। তাহলে কোনো একটা পক্ষকে একটা হিংসার পরিবেশ বজায় রাখবার জন্যে তরুণ একদল নেতা নেত্রী সৃষ্টি করছেন, যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর, মারামারি, হানাহানিতে লিপ্ত হচ্ছেন। একদলের ভীষণ প্রিয় হয়ে উঠছেন, বিপ্লবের প্রতিচ্ছবি হয়ে উঠছেন। আরেক দলের কাছে হিংসা, হানাহানির কেন্দ্র হয়ে উঠছেন, ঘৃণ্য হয়ে উঠছেন। এবং সে কারণে তাদের মৃত্যুর ঘটনা যখন আলোড়ন সৃষ্টি করছে বা তাদেরকে হত্যা প্রচেষ্টা যখন আলোড়ন সৃষ্টি করছে, তখন একদল বলছেন এটা আওয়ামী লীগের প্রতিশোধ, একদল বলছেন প্রকৃতির বিচার, আরেক দল বলছেন এই হত্যা প্রচেষ্টা বা এই হত্যার প্রতিশোধও তারা নিয়ে ছাড়বেন। এই ওসমান হাদি ছিলেন একজন জুলাইয়ের সাহসী যোদ্ধা, যাকে নিয়ে এখনও নাটক করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। এই ওসমান হাদি অনেক আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বরাদে জানা গিয়েছে। সূত্র জানিয়েছে, এই ওসমান হাদির শুধু দেহটাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়ে এই দেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন এই সরকার সহ উপদেষ্টা মণ্ডলী। ওসমান হাদি এই দেশে থাকাকালীন ইন্তেকাল করেছেন বলে অনেকেই জানিয়েছেন এই বিষয়ে। এই ওসমান হাদির এমন দুর্দশার পিছনে এই উপদেষ্টারা থেকে শুরু করে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে কতটা অবনতি রয়েছে তা দেখেছে এই বাংলাদেশের জনগণ। আমার বাংলাদেশের মাথাগুলো লাগছে, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথাগুলো লাগছে। যে ছেলে মেয়েগুলো, যে তরুণরা আন্দোলনে এই হাসিনাকে হটাইতে পারছে, যে আন্দোলন যা খালেদা জিয়ার যারা ট্রিটমেন্ট দিতে বিদেশে নিতে পারে না, খালেদা জিয়ার বাড়ি যখন শেষ হয়ে গেল তখন আন্দোলন করে খালেদা জিয়ার বাড়িটা রক্ষা করতে পারে না, 57 জন সেনা অফিসার নিহত হলো, বিচার আদায় করতে পারে না। এই তরুণগুলো কিন্তু সেই একটা রাস্তা খুলে দিছে। সেই রাস্তা যখন
যখন খুলে দিল, আমাদের তরুণদের কাজ ছিল ওই তরুণদেরকে কাছে এনে ওদেরকে হাতে কলমে আমাদের রাজনীতি শিখানো। আমরা হাতে কলমে রাজনীতি শিখাতাম, আমরা কূটনৈতিক সম্পর্ক কিভাবে করবো শিখাতাম, আমরা কালচারাল লড়াইটা কিভাবে করতে শিখাতাম, ভারতের আধিপত্য বিরুদ্ধে কিভাবে থাকতে শিখাতাম। সেটা না করে আমরা হাত ছেড়ে দিয়েছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করা শুরু করে দিয়েছে। হাতের বয়সে, কোমরের বয়সে, বোঝে কি, মাথার বয়সে, ছেলের বয়সে। আমি বলি এই বয়ান যারা তৈরি করছে তারা সবাই আমার ওসমানের মাথায় গুলির জন্য দেয়। শুধু ভারতের উপর একা হবে না, এই ভারতের মধ্যে যারা আমরা আছি তারা কার? আমরা বাংলাদেশে না, আমরা কি ভারতের নাগরিক? এই খালি ক্ষমতা লাগবে, টাকা লাগবে, এই জন্য চাটে, খালি চাটে, এত চাটাচাটি লাগবে কেন? জুলাই যোদ্ধারা আবারও এই ওসমান হাদিকে হেরে আবারও প্রমাণ করে দিল জুলাই যোদ্ধারা ব্যর্থ। তারা চলতে গিয়ে আবারও বড় এক ধাক্কা খেল। এই সমাজের কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন এই ওসমান হাদির পরিবারকে এই জুলাই যোদ্ধা সেজে? পরিশেষে আজ বলতে চাই, এই ওসমান হাদির অকালে চলে যাওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দায় কতটুকু সেটা আপনারাই ভালো জানেন। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও এরকম নতুন নতুন ভয়াবহ তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।